আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি মুলার ভাজির রেসিপি। আমি কখনো খাই নাই, আমি প্রথমবার খাইছি। তো আমি সবার সাথে আমি কই শেয়ারটা করি। মুলার হাতে কাছে মুলা থাকলে আপনাদের তরকারি খেতে না ভালো লাগলে মুলার গন্ধ করবে না, এত সুন্দর এত ভালো লাগে মুলার ভাজির রেসিপি। তো প্রথমে আমি তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে না ভাজলেও সমস্যা নাই, পেঁয়াজ একসাথেও দিলে হইব। তো ভেজে নিলাম, এখন আমি মূলাগুলা দিয়ে দেব। তো দেখেন মানে মূলাগুলো আমি ছোট ছোট সাইজ করে নিতে পারতাম, আমি বড় বড় সাইজ করে নিছি। আমার বড় গুলা ভর্তা ভর্তা হইব না, ছোট সাইজ করে নিলে ভর্তা ভর্তা হয়ে যেত। তো আমি প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে ধনিয়া গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে মানে একটু নাড়াচাড়া দিয়ে কাঁচামরিচ গুলা দিয়ে দিলাম। অ্যাডজাস্ট করে নিব সবগুলা। কেননা আপনারা চাইলে বাসায় মলার ভাজি খেতে পারেন, কেননা তরকারি খেলে দেখা যায় অনেক সময় একটু গন্ধ গন্ধ করে তরকারি, মলার গন্ধ। তো ভাজিটা গন্ধ করে না, আলাদা একটা স্বাদ লাগে। আপনার বাসায় ট্রাই করবেন, দেখবেন অন্যরকম একটা স্বাদ ভাজিটা। তো আমি কখনো খাইনি, আমি খাইতে দেখছি, তাই আমি কইরা একটু শেয়ার করি সবার সাথে। আশা করি সবার ভাল লাগবে। আর যার কাছে যেমন লাগে সবাই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। দেখেন অনেক সময় লাগছে আমার ভাজিটা করতে, প্রায় আধা ঘন্টার মতন সময় লাগছে। ভালো করে ভাজলে ভাজিটা অনেকটা ভালো লাগে, অনেক সময় নিয়ে। আপনারা তাড়াহুড়া করলে দেখা যাবে গন্ধ আছে বা ভাল লাগতেছে না, কিন্তু সময় নিয়ে ভাজলে ভাল লাগে। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, যাতে মানে নিচেতে না লাগে, সুন্দর হয় দেখতে, ভালো লাগে। ধনিয়া পাতাটা দিয়া নাড়াচাড়া দিয়া রেখে দিলাম। আবার আমি অনেক সময় দেখছি অনেকেই মূলার তরকারি খায় বা আমিও খাই, ভাল লাগে। তারপর মূলার ভাজিটা যে এত ভাল লাগে আমি কখনোই জানি নাই। অনেকটা ভাল লাগছে আমার কাছে, তাই আপনাদের কাছে শেয়ার করা। এই দেখেন কত সুন্দর, আমি আরেকবার নাড়াচাড়া দিয়ে দিতেছি। প্রায় আমারটা হয়ে গেছে অনেকটা। এই দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। যার কাছে ভিডিওটা যাইবো, যতটুকুই দেখেন একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। কেননা আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে মানুষ মানুষের পাশে থাকে, এটা আমি জানি। তো আপনারাই আমার পাশে থাকেন, আমিও আপনাদের পাশে থাকবো। এটা আশা করি, আপনারা আশা করতে পারেন ইনশাল্লাহ। এই দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, এই যে আমি পরিবেশন করলাম। আপনারা চাইলে শুকনা মরিচ দিয়েও পরিবেশন করতে পারেন, আমি কাঁচা মরিচ দিলাম। আমার হাতের কাছে শুকনা মরিচ ছিল না। কত সুন্দর কালার হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।